আল্লাহ তাআলা কর্তৃক ঈসা আলাইহিসসালামকে রক্ষা এবং ইহুদি নাসারাদের তাকে শুলে চড়াবার মিথ্যা দাবি প্রসঙ্গে আল্লাহ তাআলার বাণী এবং তারা চক্রান্ত করেছিল, আল্লাহ কৌশল করেছিল। আল্লাহ কৌশলীদের শ্রেষ্ঠ। স্মরণ করো যখন আল্লাহ তাআলা বললেন, হে ঈসা, আমি তোমার কোল পূর্ণ করছি এবং আমার নিকট তোমাকে তুলে নিচ্ছি এবং যারা কুফরি করেছে তাদের মধ্য হতে তোমাকে পবিত্র করছি আর তোমার অনুসারীদেরকে কিয়ামত পর্যন্ত কাফিরদের উপর প্রাধান্য দিচ্ছি। অতঃপর আমার কাছে তোমাদের প্রত্যাবর্তন, তারপর যে বিষয়ে তোমাদের মতান্তর ঘটেছে আমি তা মীমাংসা করে দেব। সূরা আল ইমরান 54 থেকে 55 নং আয়াত। আল্লাহ তাআলা বলেন, এবং তারা লানতগ্রস্ত হয়েছিল তাদের অঙ্গীকার ভঙ্গের জন্য, আল্লাহ তাআলাকে প্রত্যাখ্যান করার জন্য, নবীগণকে অন্যায়ভাবে হত্যা করার জন্য এবং আমাদের হৃদয় আচ্ছাদিত তাদের এই উক্তির জন্য। বরং তাদের কুফরির কারণে আল্লাহ তাআলা তাকে মোহর মেরে দিয়েছিল। সুতরাং তাদের অল্প কিছু সংখ্যক লোকই বিশ্বাস করে এবং তারা লানতগ্রস্ত হয়েছিল তাদের কুফরির জন্য ও মরিয়ম আলাইহিসসালামের বিরুদ্ধে গুরুতর অপবাদের জন্য। আর আমরা আল্লাহ তাআলা রসুল মরিয়ম আলাইহিসসালাম তনয় ঈসা মসীহকে হত্যা করেছি তাদের এই উক্তির জন্য, অথচ তারা তাকে হত্যা করেনি, ক্রুশবিদ্ধ করেনি, কিন্তু তাদের এরূপ বিভ্রম হয়েছিল। যারা তার সম্বন্ধে মতভেদ করেছিল তারা নিশ্চয়ই তার সম্বন্ধে সংশয়যুক্ত ছিল। এই সম্পর্কে অনুমানের অনুসরণ ব্যতীত তাদের কোনো জ্ঞানই ছিল না। এটা নিশ্চিত যে তারা তাকে হত্যা করেনি এবং আল্লাহ তাআলা তাকে তার নিকট তুলে নিয়েছেন। আল্লাহ তাআলা পরাক্রমশালী, প্রজ্ঞাময়। কিতাবীদের মধ্যে প্রত্যেকে তার মৃত্যুর পূর্বে তাকে বিশ্বাস করবে এবং কিয়ামতের দিন সে তাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে। উপরোক্ত আয়াতসমূহ দ্বারা আল্লাহ তাআলা মানুষকে জানিয়ে দিলেন যে তিনি হযরত ঈসা আলাইহিসসালামকে নিদ্রাচ্ছিন্ন করার পরে আসমানে তুলে নেন। এটা সন্দেহাতীতভাবে বিশুদ্ধ মত। ইহুদিরা এ যুগের জনৈক কাফির বাদশাদের সাথে ষড়যন্ত্র করে তাকে যে নির্যাতন করতে চেয়েছিল, আল্লাহ তাআলা তা থেকে তাকে মুক্ত করেন। হাসান বসরি এবং মুহাম্মদ ইসহাক আলাইহিসসালাম বলেন, ওই বাদশাহর নাম ছিল দাউদ ইবন নুরা। সে ঈসা আলাইহিসসালামকে হত্যা ও ক্রুশবিদ্ধ করার হুকুম দেয়। হুকুম পেয়ে ইহুদিরা শুক্রবার দিবাগত শনিবার রাত্রে বাইতুল মুকাদ্দাসের একটি কক্ষে ঈসা আলাইহিসসালামকে অবরুদ্ধ করে রাখে। পরে যখন হত্যার উদ্দেশ্যে তারা কক্ষে প্রবেশ করে তখন আল্লাহ তাআলা কক্ষে বিদ্যমান ঈসা আলাইহিসসালামকে বাতায়ন পথে আকাশে তুলে নেন। কক্ষে যারা ছিল তারা ঈসা আলাইহিসসালামকে তুলে নেওয়ার দৃশ্য প্রত্যক্ষ করেছিল। ইতিমধ্যে বাদশাহ রক্ষীরা কক্ষে প্রবেশ করে ঈসা আলাইহিসসালামের চেহারা বিশিষ্ট ওই যুবককে দেখতে পায়। তারা তাকে ঈসা আলাইহিসসালাম মনে করে এনে শুলে চড়ায় এবং মাথা কাটার টুপি পর্যায় তাকে অধিক লাঞ্ছিত করার জন্যে তারা এই ব্যবস্থা গ্রহণ করে। সাধারণ নাসারা যারা ঈসা আলাইহিসসালামের ঘটনা প্রত্যক্ষ করেনি তারা ইহুদিদের ঈসা আলাইহিসসালামকে ক্রুশবিদ্ধ করার দাবি মেনে নেয়। ফলে তারা সত্য থেকে স্পষ্ট চূড়ান্ত বিভ্রান্তির অতল তলে নিক্ষিপ্ত হয়। সেই জন্য আল্লাহ তাআলা বলেন, কিতাবীদের প্রত্যেকেই তার মৃত্যুর পূর্বে তার প্রতি বিশ্বাস করবে, অর্থাৎ কিয়ামতের পূর্বে শেষ যুগে ঈসা আলাইহিসসালাম যখন পৃথিবীতে পুনরায় আসবেন তখন তার স্বাভাবিক মৃত্যুর পূর্বে তখনকার সকল কিতাবীরাই তার প্রতি বিশ্বাস আনবে, কেননা তিনি পূর্ণবর পৃথিবীতে আসবেন এবং শূকর বধ করবেন, কুরুশ ধ্বংস করবেন, জিজিয়া কর রহিত করবেন এবং ইসলাম ব্যতীত অন্য কোনো দিন কবুল করবেন না। তাফসীর গ্রন্থে সূরা নিসা এই আয়াতের ব্যাখ্যায় এই প্রসঙ্গে যাবতীয় হাদিস আমরা উল্লেখ করেছি। এই কিতাবে ফিতান ও মালাহিম অধ্যায় মাসিহুদ দাজ্জাল প্রসঙ্গে আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। দাজ্জালকে হত্যার জন্য ইমাম মাহিদির অবতরণ প্রসঙ্গে যত হাদিস রিয়াওয়াত আছে
সবই সেখানে বর্ণনা করা হবে। এখানে আমরা ঈসা আলাইহিস সালামকে আসমানে উঠিয়ে না সম্পর্কে আলোচনা সীমাবদ্ধ রাখব। ইবন আবি হাতিম ইবন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বরাতে বর্ণনা করেন, আল্লাহ যখন ঈসা আলাইহিস সালামকে আসমানে তুলে নিতে ইচ্ছা করলেন, তখন ঘটনা ছিল এই যে বাইতুল মুকাদ্দাসের একটি কক্ষে ঈসা আলাইহিস সালামের 12 জন হাওয়ারি অবস্থান করছিল। তিনি মসজিদের একটি ঝর্ণায় গোসল করে ওই কক্ষের শিষ্যদের নিকটে যান। তার মাথার চুল থেকে তখনও পানি ঝরে পড়ছিল। তখন তিনি, তাদের মধ্যে এমন এক ব্যক্তি আছে যে তার প্রতি ঈমান আনার পর 12 বার আমার সাথে বিশ্বাসঘাতকতা করবে। এরপরে তিনি তাদের নিকট জিজ্ঞাসা করলেন, তাদের মধ্যে কে রাজি আছে যাকে আমার গঠনাকৃতি দ্বারা পরিবর্তন করা হবে, আমার স্থলে তাকে হত্যা করা হবে। পরিণামে আমার সাথে যে মর্যাদা লাভ করবে। উপস্থিত শিষ্যদের মধ্যে সর্বকনিষ্ঠ এক যুবক দণ্ডায়মান হলেন। হযরত ঈসা আলাইহিস সালাম তাকে বললেন, বাস। এরপর তিনি দ্বিতীয়বার একই আহ্বান জানান। এবারও ওই যুবকটি দণ্ডায়মান হলেন। ঈসা আলাইহিস সালাম তাকে বসতে বললেন। তৃতীয়বার তিনি আবারও ওই একই আহ্বান রাখেন। ওই যুবক দাঁড়িয়ে বললেন, এই জন্য আমি প্রস্তুত। ঈসা আলাইহিস সালাম বললেন, তাই হবে, তুমি এর অধিকারী। অতঃপর যুবকটির গঠনাকৃতিতে ঈসার গঠনাকৃতি দ্বারা পরিবর্তন করে দেওয়া। মসজিদের একটি বাতায়ন পথে ঈসা আলাইহিস সালামকে আকাশে তুলে নেওয়া হয়। এরপর ইহুদিদের একটি অনুসারীগণ দল ঈসা আলাইহিস সালামকে ধরার জন্য এসে উক্ত যুবককে ঈসা আলাইহিস সালাম মনে করে ধরে নিয়ে আসে এবং তাকে হত্যা করে এবং ক্রুশবিদ্ধ করে। জনৈক শিষ্য ঈসা আলাইহিস সালামের প্রতি ঈমান আনার পর বারবার বিশ্বাসঘাতকতা করে। ওই ঘটনাকে কেন্দ্র করে বনি ইসরায়েল 3 দলে বিভক্ত হয়ে যায়, যথা আলী ইয়াকুবিয়া। এই দল বিশ্বাস করে এতদিন আল্লাহ তাআলা স্বয়ং আমাদের মাঝে বিদ্যমান ছিলেন, এখন তিনি আসমানে উঠে গিয়েছেন। আল নাসিতুরিয়া। এই দলের বিশ্বাস হলো আল্লাহ তাআলার পুত্র আমাদের মধ্যে এতদিন ছিল, এখন তাকে আল্লাহ নিজের কাছে উঠিয়ে নিয়েছেন। আল মুসলিমুন। এই দলের মতে ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার বান্দা ও রসুল। আল্লাহ যতদিন ইচ্ছা ছিল ততদিন তিনি আমাদের মধ্যে ছিলেন, এখন তাকে আল্লাহ তাআলা নিজের সান্নিধ্যে উঠিয়ে নিয়েছেন। উক্ত 3 দলের মধ্যে কাফির 2 দল একত্রিত হয়ে মুসলিম দলের মধ্যে লড়াই অব্যাহত রাখে, ফলে মুসলিম দল নিস্তেজ হয়ে যায়। এই অবস্থা দীর্ঘদিন চলার পর আল্লাহ তাআলা মহানবী হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূলার রূপে প্রেরণ করেন। ইবন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, এই দিকে ইঙ্গিত করে কুরআনে বলা হয়েছে, পরে আমি মুমিনদেরকে শক্তিশালী করলাম তাদের শত্রুদের মোকাবেলায়, ফলে তারা বিজয়ী হলো। এই হাদিসের সনদ ইবন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা পর্যন্ত বিশুদ্ধ। মুসলিমদের শর্ত অনুযায়ী সহিহ। ইমাম নাসাউ আবু কুরাইবের সূত্রে আবু মুয়াবিয়া থেকে অনুরূপ বর্ণনা করেছেন। ইবন জারির মুসলিম ইবন জানাদার সূত্রে আবু মুয়াবিয়া থেকে এ হাদিস বর্ণনা করেছেন। এছাড়া আরও অনেক গ্রন্থকার ও হাদিস স্ব কিতাবে উল্লেখ করেছেন। এই হাদিসটি সবচেয়ে দীর্ঘস্থায়ীভাবে বর্ণনা করেছেন মুহাম্মদ ইবন ইসহাক। তার বর্ণনা এসেছে, ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার নিকট তার মৃত্যুকে পিছিয়ে দেওয়ার জন্য দোয়া করতেন, যাতে তিনি রিসালাতের দায়িত্ব পূর্ণ করতে পারেন, দাওয়াতি কাজ সম্প্রসারণ করতে পারেন এবং অধিক পরিমাণ লোক যাতে আল্লাহ তাআলার দ্বীনে প্রবেশ করতে পারে। কথিত আছে, ঈসা আলাইহিস সালামের সান্নিধ্যে 12 হাওয়ারি ছিলেন। পিতর ইয়াকুব ইবন জাবদা, ইউহানাস, যোহান্না। ইয়াকুবের ভাই ছিলেন ইন্দারাউস, ফিলিপ, আব্র, সালমা, মথি, তমাস, ইয়াকুব ইবন হালকুব, তাদাউস, ফাতাতিয়া, শিমন, ইউদাস করিয়া, ইউতা-ই। এই শোষোক্ত ব্যক্তি ইহুদিদের ঈসা আলাইহিস সালামের সন্ধান দিয়েছিলেন। ইবন ইসহাক বলেছেন, হাওয়ারীদের মধ্যে সার্জিস নামক আর এক ব্যক্তি ছিল, যার কথা নাসরারা গোপন রাখে। এই ব্যক্তিকেই মাসীহর রূপ দেওয়া হয়েছিল এবং ক্রুশবিদ্ধ করা হয়েছিল, কিন্তু
নাসারাদের কিছু অংশের মতে যাকে মসিহর রূপ দেওয়া হয় ও ক্রুশবিদ্ধ করা হয় তার নাম জাবাস ইবন কারিয়া ইউতা। যা হোক, ইবন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা করেন, ঈসা আলাইহিসসালাম শামুনকে তার স্থলাভিষিক্ত করেছিলেন এবং ইয়াহুদিরা জাবাসকে হত্যা করেছিলেন, যাকে ঈসা আলাইহিসসালামের অনুরূপ আকৃতি দেওয়া হয়েছিল। আহমদ ইবন মারওয়ান রাদিয়াল্লাহু তাআলা বলেন, মুহাম্মদ ইবন ফাররা থেকে শুনেছেন কোরআনের আয়াত তারা চক্রান্ত করেছিল আর আল্লাহ কৌশল অবলম্বন করেছিলেন। আল্লাহর কৌশলীদের শ্রেষ্ঠ এ সম্পর্কে ফারুরা বলেছেন যে ঈসা আলাইহিসসালাম দীর্ঘদিন তার খালার নিকট থেকে দূরে থাকার পর একদিন খালার বাড়িতে আসেন। তার আগমন দেখে রাসাল জালুত নামক ইয়াহুদি সেখানে উপস্থিত হয় এবং ঈসা আলাইহিসসালামের বিরুদ্ধে লোকজনকে জমায়েত করে, ফলে বহু লোক জমায়েত হলো আর তারা দরজা ভেঙে ফেলে এবং রাসাল জালুত ঈসা আলাইহিসসালামকে ধরে আনার জন্যে ঘরের বাইরে প্রবেশ করে। আল্লাহ তাআলা ঈসা আলাইহিসসালামকে তার দৃষ্টি থেকে আড়াল করে রাখেন। কিছু সময় পর সে বেরিয়ে এসে বলল, ঈসাকে ঘরের মধ্যে দেখতে পেলাম না। রাসাল জালুতের সাথে ছিল ন্যাঙ্গা তরোয়াল। এদিকে আল্লাহ তাআলা তাকে